স্বাগতম সবাইকে। কেমন আছেন? কে কোথা থেকে দেখছেন আপনারা কমেন্টে জানাবেন। বাংলাদেশের মানুষ ধীরে, ধীরে কি আসলেই ট্রমাটাইজড হয়ে গেছে যে আমরা চিৎকার, চেঁচামেচি, উন্মাদনা, হত্যা, বীভৎস এবং সহিংসতার ভেতর এভাবেই প্রবেশ করেছি যে আমাদের হাতে আর আমরা নিরাপদ নই। আমরা মানুষ হিসেবে মানুষকে দেখলেই কিন্তু আমরা এখন ভয় পাই। চোখের সামনে দিয়ে যখন মানুষ হেঁটে যায় ভয় লাগে যে সে কি আসলে আমাদের উপর হামলে পড়ে কিনা? কোনো কারণ ছাড়াই ৮-১০ জন লোক আপনাকে কোনো একটা ট্যাগ দিয়ে ফ্যাসিবাদের ট্যাগ দিয়ে অথবা অন্য কারো দোসর বানিয়ে দিয়ে অন্য কোনো মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে গণধোলাই দিয়ে আগুন জ্বালিয়ে পিটিয়ে মেরে ফেলে কিনা। এই রাষ্ট্রের এই কালচার কি প্রমাণ করে? বিএনপির এক নেতাকে ঘরের ভেতর পুরো পরিবারসহ বাইর থেকে তালা মেরে দিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়েছে ঘরের চারপাশে এবং সে আগুনে পুড়ে তার ৭ বছরের মেয়ে শিশু আয়েশা আগুনে পুড়ে কয়লা হয়ে অঙ্গার হয়ে মারা গেছে। এই মৃত্যুটা আমাদের কাউকে আসলে তেমনভাবে ছোঁয়নি। কিন্তু যতটা হাদির মৃত্যু আমাদেরকে ছুঁয়েছিল। রাষ্ট্রের কাছে আইনের চোখে প্রতিটি মানুষের মৃত্যু সমান গুরুত্বপূর্ণ। আয়েশা নামের যেই শিশুটি আসলে মারা গিয়েছে আগুনে পুড়ে, হাদির চাইতে রাষ্ট্রের কাছে, স্রষ্টার কাছে রুহের মানে ব্যাপারে এই জীবন কোনো অংশেই কম নয়। বাংলাদেশের প্রচলিত আইনের কাছে প্রতিটা মানুষ সমান গুরুত্বপূর্ণ। কেউ আইনের ঊর্ধ্বে নয়, কেউ আইনের চোখে বড় কিংবা ছোট নয়। তো যখনই আমরা সমান, নতুন বন্দোবস্ত, সুশাসনের কথা বলি, তখন আমাদের কাছে আইনের চোখে সব মানুষকে ধনী, গরিব, আশরাফ, আলতাফের যে পার্থক্য, আইন কিন্তু ওভাবে দেখতে পারে না অথবা এটা আইনি বিষয় নয়। এই যে হিংস্র মতের সাথে অমিল হলেই মানুষ মারার টেনডেন্সি ৫ই আগস্টের পরবর্তী সময়টায় দেশে দেখছি যেই গত ১৬ বছরে যা হয়নি, আমার মনে হয় আপনাদের হয়তো দ্বিমত থাকতে পারে। মনে হয় যে এই ১৬ মাসে তার চাইতে বেশি রকম ভায়োলেন্স দুর্নীতি এই দেশটাতে হয়েছে। দুর্নীতি হোক, দুর্নীতি হইলেই আসলে কেউ সারা পৃথিবীর সকল দুর্নীতিকে যদি আপনি একটা পাল্লায় দেন আর আয়েশার যে জীবনটা অথবা হাদির যে জীবনটা একটা পাল্লায় দিলে জীবনের ওজনটা আসলে বেশি। মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহীয়ান। কিন্তু আমরা মহীয়ান করে তুলি। আমরা কোনো রাজনৈতিক মৃত্যুকে রাজনৈতিক কাজে লাগিয়ে লাশ ব্যবসা করে ধর্মকে যেরকম রাজনীতির অনুষঙ্গ বানিয়ে ধর্ম ব্যবসা করে আমরা ফায়দা লুটতে চাই। ততটুকু ফায়দা আয়েশার বাবা, আয়েশার পরিবার তুলতে পারছে না। আরেকটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। ধর্মীয় কটূক্তির নামে একটা হিন্দু ছেলেকে পিটিয়ে মারার পর তাকে আগুন ধরিয়ে দিয়ে পেট্রোল ঢেলে প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়েছে এই বাংলার জমিনে। এই যে ৫ই আগস্টের পরে যে মানুষ বলেছিল দেশে আইন হবে, রাষ্ট্র সংস্কার হচ্ছে, সুশাসন আসবে, কিন্তু না আসলে কিছুই আসেনি। এসেছে এর চাইতেও বেশি বড় রকমের ভয়াবহ ফ্যাসিবাদ, এর চাইতে বড় ধরনের অপরাধ যে কতটা বর্বর হতে পারে মানে একটার চাইতে অপরাধের উদাহরণ আরেকটা জঘন্যতম, আরেকটা বীভৎস। বাংলাদেশের দেখে মনে হচ্ছে যে আমরা সবাই ট্রমাটাইজ হয়ে গেছি। আমরা কেউ কাউকে আসলে আর সহ্য করতে পারি না। আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারি না। আমরা কেউ কারো কাছে আসলে নিরাপদ নয়। আপনি যদি একটা কুকুরকে চিন্তা করেন, কোনো কুকুরকে এমনভাবে কামড়ায় না যে ওই কুকুরকে তারা মেরে ফেলবে বা খুব কারণ ছাড়া বাঘের বংশ নির্বংশ করার চেষ্টা করে না। তেমনি সিংহ আরেকটা সিংহকে মেরে ফেলার উদ্দেশ্যে এরকম নৃশংস আক্রমণ করে না। কিন্তু এই আশরাফুল মাখলুকাত স্বঘোষিত আশরাফুল মাখলুকাত দাবি করা মানুষ শুধুমাত্র মতপার্থক্যের কারণে পছন্দ অপছন্দের সাথে মেলে না বলে, আমি যা শুনতে চাই ওরকম কথা বলে না বলে, আমার সাথে সে দ্বিমত বলেই আমরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই। দর্শক আপনারা এই সময়টায় কে কি ভাবছেন? কে কি অভিজ্ঞতা পেয়েছেন? কার কি রকম অভিজ্ঞতা এই সময়টায় একটু কমেন্টে দয়া করে জানাবেন। তবে যখন যেই সরকার থাকে ওই সরকারের সমর্থকরা অনেক ভালো থাকে। কারণ তখন তাদের জন্য সুশাসন থাকে, গণতন্ত্র থাকে। আর বিরুদ্ধ পক্ষের জন্য কিছুই থাকে না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের কাছে মনে হতো এটা ইউরোপের সবচেয়ে উন্নত গণতন্ত্রের দেশ। আর এখন যখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই যারা মাজলুম ছিল এই সময়টায় এসে তারা জালিম হয়ে গেছে এবং আওয়ামী লীগ মাজলুম হয়ে গেছে। এখন যদি যারা এই সরকারের সমর্থক এবং কট্টর সমর্থক তাদের কাছে আলহামদুলিল্লাহ সময়টা অনেক ভালো কাটছে। কারণ তারা যাচ্ছে তাই মপ করে বেড়ানো যাচ্ছে। মানুষের নামে চাইলেই মিথ্যে মামলায় কাউকে জেল খাটানো যাচ্ছে। রাতের ২টা বাজে কাউকে গড় থেকে পরিচয় তুলে নিয়ে গিয়ে সেখানে তার নামে কোনো মামলা না থাকলে তার প্রশ্নের উত্তর পছন্দ না হলে তাকে সাইবার সিকিউরিটি আইন, জননিরাপত্তা আইন, রাষ্ট্রদ্রোহী আইনে মামলার আসামি করে থানায় রেখে পরদিন জেল হাজতে প্রেরণ করা হয়। তো এই যে নতুন বন্দোবস্তের এই সরকার, আয়েশার মৃত্যু, ওসমান হাদির মৃত্যু, হাদি তো আসলে মারা যায়নি। হাদির এই মৃত্যু বয়ে বেড়াবে আজীবন এই ক্ষত তার সন্তান
দীপু দাস নামের যে লোকটি গার্মেন্টস শ্রমিক যে বলত যে লোকটা ফোন চালায় না, ফোন অতটা বোঝে না, বাটন ফোন চালায়। হয়তো তার সামর্থ্য নেই। তারও কিন্তু তার ভয় বানাতে যায়নি। তার নামে সারা বাংলাদেশে কোথাও তার মৃত্যু কেন হলো? রাষ্ট্রের কাছে কফি হচ্ছে কোথাও বড় ধরনের মিছিল, মিটিং, সমাবেশ এবং স্বার্থান্বেষী রাজনীতিক মব হয়নি। পত্রিকা অফিসে হামলা হয়নি, সাংবাদিকের উপর হামলা হয়নি। কেননা দীপু দাস সমাজের কেউ নয়। সারা পৃথিবীতে আইন তৈরি হয় ক্ষমতাবানদের জন্য। সুরক্ষা হিসেবে আইন প্রয়োগ করা হয় নিরীহ গরিব চাষাভুষাদের উপর, যাদের মৃত্যুতে রাষ্ট্রের কিছুই যায় আসে না। তো আশা করি এমন একটি রাষ্ট্রে আমরা থাকি। মনে হয় যে বাকস্বাধীনতা আসলে কি? বেঁচে আছি এটাই তো অনেক বেশি। আলহামদুলিল্লাহ আমরা এখনো বেঁচে আছি।